আমার সুলতানি আজম। এই গল্প এমন এক মহাপুরুষের, যার মহানুভবতা ও সততার জন্য তিনি ভীষণ বিখ্যাত ছিলেন। তার একজন বিবি ও যুবতী মেয়েও ছিল। যুবতী মেয়ের বিবাহের জন্য তিনি শহরে শহরে সম্বন্ধ দেখতে যেতেন। শুনুন, রুকসানা শ্বশুরবাড়ি থেকে জোর করেছে বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্যে। দোয়া করো যাতে এই যাত্রা অনেক বেশি মুনাফা হয়। ইনশাআল্লাহ আমি আমার নয়নের মনির বিয়ে ভীষণ ধুমধামের সাথে দেব। আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়াই চাইছি। বাবা, এই নাও কয়েকটা খেজুর, তোমার কাছে রেখে দাও, রাস্তায় কাজে দেবে। আল্লাহ তোমাকে সব সময় সুখে রাখুন। খোদা হাফেজ। সবাই থামো সাথীরা। হে আমার মালিক আল্লাহ পরবর্তীগার, এই মনুষ্যজাত মরবার জন্য প্রস্তুত হয়ে যা। মরবার জন্য? কিন্তু আমার দোষটা কি? তুই কি নিজের চোখে এই কুয়োর জলে রক্ত দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, দেখতে পাচ্ছি, কিন্তু এর মানেটা কি? আমার নবজাত শিশু তোর ফেলে দেওয়া খেজুরের টুকরের আঘাতে মারা গেছে। তারই রক্ত এটা। এখন রক্তের বদলে রক্ত দিতে তৈরি হয়ে যা। কিন্তু জিন, আমি তো দেখতেই পাইনি। এই মনুষ্যজাত, সেটা তোর দোষ। আমাদের সবসময় খালি চোখে দেখা যায় না। কিন্তু এতে আমার কি অন্যায় জিন? কিন্তু তুই সাবধানে কাজ করতে পারতিস। নিজেকে বাঁচানোর বৃথা চেষ্টা করিস না। যদি এটা আমারই অন্যায় হয়ে থাকে, তাহলে তা আমি না জেনে করেছি। অন্যায় জেনে করিস বা না জেনে করিস, অন্যায় অন্যায় হয়।
আমার শিশুর মৃত্যুর প্রতিশোধ আমাকে নিতেই হবে। খুনের বদলে খুন, এটাই ন্যায় বিচার। এখন তুই মরণের জন্য তৈরি হয়ে যা। কি ভাবছিস? যদি যদি তুই আমায় মেরে ফেলে তোর শিশুর প্রাণ ফিরে পাস এখন, তাহলে আমি রাজি আছি। কিন্তু আমার একটা অনুরোধ আছে। বলে ফেল। আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যুর পরে কবরের মাটির ভার আমি নিতে পারবো, কিন্তু লোকেদের ঋণ আর আমানতের বোঝ আমি নিতে পারবো না। ওই দেখো, ওদের লোকেদের আমানত আর ঋণের জিনিস আছে। ওইসব ওদের মালিকদের কাছে পৌঁছে দেবার সময় দাও, আর আমাকে আমার যুবতী মেয়েকে বিয়ে দেওয়ার দায়িত্ব পালন করতে দাও, যাতে আমি তোমার শাস্তি পাওয়ার উপযুক্ত হতে পারি। প্রাণ বাঁচানোর জন্য ভালো বাহানা পেয়েছো। ঠিক আছে তাহলে, ঠিক আছে, তুমি আমাকে এখনই মেরে ফেলো, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহর সামনে আমি তোমাকে জড়িয়ে ধরবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহাপনা, এই রাতের উপকার আমি কখনো ভুলব না, যে আপনার জীবনের এক রাত আপনি আমায় দিয়েছেন। কিন্তু যাওয়ার আগে আমাকে এটুকু তো বলে যাও যে ওই সওদাগরের কি হলো? জিন কি বললেন ওকে? কাহিনীর সময় তো শেষ হয়ে গেছে, এখন তো পণ রক্ষার সময় এসেছে। কিন্তু যাওয়ার আগে এইটুকু নিতে বলো যে জিন সওদাগরের কথা শুনলো কি না। আমার জাহাপনা, কাহিনীটি আকর্ষণীয়, এর জন্য সময়ের দরকার, কিন্তু সময় তো শেষ হয়ে গেছে। আমি সময়কে থামাতে পারি। সুলতান আজম, সময়কে কি কেউ এভাবে থামাতে পারে? জেদ করবেন না, আপনার প্রতিজ্ঞা পূরণ করুন। আমি আমার প্রতিজ্ঞা ভেঙে দিতে পারি। ওটা তো আপনার ব্যাপার, আমাকে তো আমার দায়িত্ব পূরণ করতে হবে। চলে যাও। আমি তোমাকে এক রাতের জীবন আরো দিলাম। তুমি কাহিনী বলো, এরপর কি হলো? না জাহাপনা, এই কাহিনী তো রাতে শোনাতে হয়। এখন তো ভোর হয়ে গেছে, এখন নামাজ পড়তে হবে, আর আপনাকে আপনাকে তো রাজ্যের কাজকর্ম শুরু করতে হবে। যান, আপনার সব কাজকর্ম আপনি সেরে আসুন, আমি অপেক্ষা করব। যান। আমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবো। খুদা হাফেজ।